যে বিষয়ে বসেছিলাম তখন অসভ্যতা করেছে তৃণমূলের একটা বাহিনী। আমি যা শুনেছি আমি কোনো গুরুত্বই দিচ্ছি না। গুরুত্ব দেওয়ার মতো কোনো কারণ ঘটেছে বলেই মনে হয় না। পার্টি অফিসে মিটিংয়ের পর নিশ্চয়ই সবাই জানেন আমি এই দিন মিটিংয়ে থাকি। অভ্যাসবশত আমি লাইব্রেরিতে পড়াশোনা করি এবং ওখানে আমাদের কর্মীদের সঙ্গে কথা বলি। তখন একজন এসে বললো যে কয়েকজন বাইরের থেকে এসে কিছুক্ষণ ধরে নাকি হইচই করছে। তো আমি তো টেরও পাচ্ছি না, তো লাইব্রেরিতেই আছি। কি ব্যাপার? তারপর শোনা গেল যে তারা হইচই করে পার্টি অফিসে ঢুকুঢুকু ভাব করেছে, আমাদের কমরেডরা আটকে দিয়েছে, ওরা তালা মেরে দিয়েছে। আমি শুনে বললাম যে এই অসভ্যতা মেনে নেওয়া যায় না। তৃণমূলের কোন নেতা ফুটেজ দিয়ে বড় নেতা হবেন, তার জন্য পার্টি অফিসে এইরকম ভাবে অসভ্যতা করা এবং তালা বন্ধ করা এটা কখনো চলতে পারে না। এবং আমি তখনই বলি যে আধা ঘন্টা সময় কর্মীদের আমাদের খবর দিতে বলেছি। আধা ঘন্টা সময় হয় ওরা চলে যাবে, তালা খুলে দেবে, নাহলে আমরা তালা ভেঙে দেবো। ঝান্ডা ফান্ডা ওরা কি করবে ওরা বুঝবে। তারপর তো আপনারা চলে এসেছেন। আমি আধা ঘন্টা ওই রকমই হয়তো 30-35 পরে আমি মিটিং ফিটিং করে যখন নামলাম, কেউ নেই। আমাদের ছেলেরা তালা ইতিমধ্যে যেহেতু ওরা তালা খোলেনি ভেঙে দিয়েছে। বোধহয় পুলিশ টুলিশ কারা ছিল তারা পরে এসেছে, এসে ওদের ঝান্ডাগুলো বোধহয় সরিয়ে নিয়ে গেছে, নাকি তৃণমূলের লোকরা নিয়ে গেছে আমি জানি না। আমি বলছি অসভ্যতা ভবিষ্যতে করা বন্ধ করুন। এটা তৃণমূলের কেউ কোনো একটা পার্টি অফিসের দখলদারি নিতে যাচ্ছেন, তার মতন করে এইসব পার্টি অফিসকে দেখবেন না। সিপিআইএম লাল ঝান্ডা, যেখানে সেখানে যেমন খুশি একটা করে ঝান্ডা লাগিয়ে দিয়ে আর দখলদারি করবেন। একে তো গাড়ি চালিয়ে অসভ্যতা করেছেন ছাত্রদের উপর, জঘন্য। তারপর আবার মাথা নিচু করে লজ্জা না পেয়ে বেশ করেছি গোছের মনোভাব, এটা পশ্চিমবাংলার মানুষ মানবে না। কম বয়সের ছেলে মেয়েদের প্রজন্মকে ধ্বংস করছে তৃণমূল, এই জিনিস বেশি দিন মেনে নেওয়া যায় না। ভালো ওরা চলে গেছে, ভালো আমাদের ছেলেটা ভেঙে দিয়েছে, আমাদের আর ভাঙতে হলো না, তাহলে আমাকেই ভাঙতে হতো।